ধর্ম সে বড় শক্ত বিষয়। জ্ঞানীরা বলেন, যা ধারণ করে তাই ধর্ম। গরিব, প্রান্তিক, খেটে খাওয়া মানুষের কাছে ধর্ম তাই জীবন ধারণের হাতিয়ার। যত তার প্রাতিষ্ঠানিকতা, তত সে দূরে সরে যেতে থাকে, তত সে জটিল হতে থাকে। তখন তাকে ঘিরে চলে হানাহানি, বিভেদ। অথচ ধর্ম তো মানুষের অবলম্বন হবার কথা ছিল। তা হয়েও রয়েছে। আমাদের গ্রামে গঞ্জে, শহরে, বস্তিতে, চা বাগানে, সর্বত্র দিন আনা দিন খাওয়া গরিব মানুষের কাছে। তারা পীরের দরগায় সিন্নি চড়ান, মসজিদ কিংবা মন্দিরেও যান উপাসনা করতে। যিশু বাবার ছবিতে মালা দিতেও তাদের কার্পণ্য নেই কোথাও। এই সহজ সরল জীবনযাপনের মধ্যে সভ্যতার বিষ কিভাবে ছড়িয়ে পড়ে, তারই এক জীবন্ত দলিল শক্তি দত্ত রায়ের গল্প পাথর আমাদের আজকের আসরে। আসামের এক চা বাগানের কুলি কামিনদের জীবনের ছোট ছোট সুখ দুঃখ, সংকট সংগ্রামের ছবি যেন জল রঙে আঁকা ছবির মতো ক্যানভাসে ফুটে উঠেছে এই গল্পে। গল্পটি প্রকাশিত হয়েছিল 2017 গুরুচণ্ডালী পুজো স্পেশাল ই-বুকে। শক্তি দত্ত রায় কর ভৌমিক ত্রিপুরার মানুষ, বর্তমানে কলকাতার বাসিন্দা। প্রাক্তন শিক্ষিকা এবং বিপ্লবী, এখন লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন। বর্তমান গল্পটি প্রকাশিত হয়েছিল 2026 গুরুচণ্ডালী প্রকাশিত লেখিকার বই পীরবতী ও মুড়ির টিন বইটিতে। লেখিকা নিজের হাতে এই বইটি আমায় উপহার দিয়েছেন, এজন্য তাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, তিনি আমার মাতৃসমা। আসুন তাহলে শুনে নেওয়া যাক শক্তি দত্ত রায় কর ভৌমিক রচিত ছোট গল্প পাথর, পাঠে আমি রৌহিন। পাউলুস, এ পাউলুস, ছোড়া এখানে কি করছিস বটেক? সুরিয়া বুড়ির তীক্ষ্ণ মিষ্টি ডাক উড়ে যায় হাওয়ায়। বুড়ি হাতের কালচে দাগ ধরা ধাতব খাড়ু বাজিয়ে হাত ঝামড়ে ঝামড়ে কলাকুচি নদীতে কাপড় কাচ্ছে। আধখানা বাংলা সাবানের সাদা গোল্লায় ফেনা তুলছে। নদীর কিনারে বন্যার জলে কোন মন্দিরের পাটের সিঁড়িটা ভেসে এসে ইকড়া গাছের ঝোপে আটকে গেছিল। এটাই এখন কাপড় কাচার পাট। এখানে বাগানের ধোপাও কাপড় কাচে। ওর মধ্যেই খোদাই করা কোনো ঠাকুর, হাতে একটা চাকা, একটা পদ্ম ফুলের কলি। কোন ঠাকুর কে জানে, তবে দয়া মায়া আছে। এই যে কলাকুচি বস্তির সব কাপড় আছড়ে আছড়ে কাচে সবাই, দেবতা কিন্তু পাপ দেয় না। কোথায় কাচত না হলে এরা? দুপারে শুধু কাদামাটি, বড় বড় ঘাস, কাঁটা গাছ। তা মানে না তা নয়, কাচার আগে কপালে হাত ঠেকায়, কাঁচা হয়ে গেলে স্নান করে, দুটো লাল পাতিয়ার লাল সাদা পাপড়ি ছিঁড়ে ঠাকুরের নুপুর পরা পায়ের দেয়, নমন করে, বুঝতে চেষ্টা করে ঠাকুর তো গাবরু না ডেকা, অর্থাৎ স্ত্রী দেবতা না পুরুষ দেবতা। জলে হাওয়ায় খোলা আকাশের নিচে বানের জলে ভেসে আসা ঠাকুরকে দেখে বোঝা যায় না কিছু। পাথরের প্রাচীন দেহ ক্ষয়ে গেছে। মনসা পূজার দিনে সবাই যখন পিদিম জ্বলা কলার ভেলা ভাসায়, তখন এই ঠাকুরকেও কলা, চাল, বাতাসা নৈবেদ্য দেয়। গরিব মানুষ যে যা পারে, ঘিরে ঘিরে ছিনিমিনি ভাষায় কি গান গায়, নাচে, ধূপবাতি দেয়। ছোট মোটো একটা মেলাও বসে। দেবতা খুশিই হন। অনেক সময় উঠতি ছেলেমেয়েরা এই পাথরে পা ঝুলিয়ে বসে গল্প গাছা করে। দেবতা সহ্য করেন, সাপমান্নি করেন না। যেতে যেতে মেয়েটি ফিরে চায়, দুহাত কপালে ঠেকায়। সুরিয়া বুড়ির মুখে একটু হাসি। পুরনো ঠাকুর নতুন দিনের ছোড়াছড়িকে কি একটু আশকারা না দিয়ে পারেন? বুড়ি আবার চেঁচায়, এ পাউলুস, পাউলুস রে! পাউলুসের বয়ে গেছে বুড়ির ডাকে সাড়া দিতে। হ্যাঁ, মাটা যেবার মরল সেবার বুড়িটা খুব মরম করে ওকে চাল ভাজা, ফলটা, মিঠাইটা খেতে দিত। কাঁচা পেয়ারা খেয়ে পেট খারাপ হলে কাঁথা কানি ধুয়েও দিত। কিন্তু এখন ওর বুড়ির বকবাকানি শুনলে তো হবে না। তেকোনা জালে নদীর খোদলে লুকিয়ে থাকা দু একটা কাঠুয়া যদি ধরতে পারে, বরজুলির হাটে বিক্রি করে কটা টাকা পেলে ঢেকিয়াজুলি যাবে সিনেমা দেখতে। একা নয়, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে কেউ যাবে বই কি, সে কথা এখন থাক। পাউলুস পিছন ফিরে দেখে বুড়ি স্নান সেরে পাথর দেবতাকে ফুল চড়িয়ে এক বালতি কাপড় নিয়ে কাত হয়ে হাঁটছে, আর সামনে দুর্জেনের বড় বিটিটা গান গাইতে গাইতে চলেছে, কুটি কুটি চায়ের পাতা বিলি বিলি বিলি। কি গান, কি হাঁটার চিড়ি! পাউলুস আবার জালের দিকে মন দেয়। এবার কটা ছটফটে ভাঙন মাছ উঠেছে জালে। মায়া ভরে পাউলুস দ্রুত হাঁটে। এ নানি, 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 টুকুস দাঁড়া, মাছ কটা নিয়ে যা, এ নানি।
মাছ কটা সোমারির হাতে কাপড়ের বালতি নিয়ে বুড়ি লাল মাটি আর পাথরে কষ্টে কষ্টে হাঁটে। জল ছেড়া সূর্যিটা বড় তাপ ছাড়ছে, কপালটা ঘামছে, অথচ এখনই ডুবচান দিয়ে উঠল। বড় রাস্তায় উঠতেই ট্র্যাক্টর চালিয়ে থামলো চা বাগানের নার্সারির রোজারিও। এক প্যাকেট ডঙ্কা আগরবাতি হাতে দিয়ে বলল, একটা মোমও দিল। মৌসি, মেরি জুনের নামে পার্থ ঠাকুরের কাছে একটু প্রে করো। রোজারিও তেজপুরের চার্চে যায় ফি রোববার। ওর ঘরে যিশু বাবার ক্রুশ বেঁধা ছবি। আহা, ভগবানের এত দুঃখ, তা মানুষের হবে না কেনে? রোজারিওর দুঃখ সুরিয়া জানে। ওর মেয়ে দুটি খুব ঢলা, একটা 12, একটা 14। মিসামারির ম্যাথু সাহাব, ফৌজি সাহাব, সেও খ্রিস্টান। লেখাপড়া শিখিয়ে বিয়া দিব বলে কোচিন না কই নিয়ে গেল। গরিব রোজারিও বলে অ্যাংলো ইন্ডিয়ান সাহেবের জাত। মেয়ে দুটি ভালো খাবে পড়বে বলে দিয়ে দিল। এখন শুনছে জুন নাকি লুকিয়ে চিঠি পাঠিয়েছে, তারা দুই বহিন বহুত খারাপ আছে। গরিব সাহেব রোজারিও এখন চার্চে মোম দেয়, উদালগুড়ি পীরের মাজারেও মোম দেয়। এই 4 হাত ভগবানকে মোম ধূপকাঠি দিতে চায় বুড়ির হাতে। হ্যাঁ, সুরিয়া কালকে গোলাপ ফুলের মতো মেয়ে দুটির নাম করে দিয়ে দেবে বৈকি ঠাকুরের কাছে। এটা চা বাগান, কার নানা পরনানা, কোন জাত, কোন গ্রাম, কোন জেলা থেকে কোন আর কাঠির সঙ্গে এখানে এসে পড়েছিল তা তো ওরা জানে না। তাদের সন্তান সন্ততিরা সবাই কুলি। অবশ্য এখন কুলি বলে না, লেবার বলে। তারা এত জাত জন্মের খোঁজ খবর রাখে না। ঘামে শ্রমে হাড়িয়ার থেকে ওঠা বসা একসঙ্গে, তাদের দেবদেবীরাও একাকার। পাতি তোলে, বাগানে নিনাড়ি দেয়, চা ঘরে ডায়নামো চলে, ড্রায়ারের আগুন গরম তাতে খাটে। দুপুরে একই পাত্র থেকে লাল চাহা পানি খায়। ওদের বামুন সুদ্দুর নাই, ওসব আছে বাবু কোয়ার্টারে। ডাক্তারবাবু বামুন, চা ঘর বাবু সুদ্দুর, বাগানবাবু বরগোহাই। তাদের খাওয়া ছোঁয়া ঠাকুর দেবতায় একটু আধটু নিয়ম নিষেধ আছে। বেচারি রোজারিও একুল ওকুল কোন কুলেরই নয়। সোমারি কাজ করে ম্যানেজারের বাংলোতে। এরা বলে বাংলা। ম্যানেজারের মালি হলো দুর্জেন। সোমারি শুনেছে ম্যানেজার ধর চৌধুরী সাহেব আর থাকবে না, চলে যাবে শিলচর। বাঙালি মালিক বাগান বেচে দিয়েছে কোন শর্মাজির কাছে। দিল্লিওয়ালা নাকি বোম্বেওয়ালা, তবে বাঙালি নয়। তারা এখন নতুন ম্যানেজার আনবে। কি নাম, বাপরে বাপ, হনুমান প্রসাদ ত্রিপাঠী। কি জানি কেমন হবে মেজাজ, কেমন হবে দিল দেমাগ। বাগানের বাবুমহলও শঙ্কিত। ব্রিটিশ মালিকানার অত্যাচার জর্জরিত শ্রমিক মাঝের বছরগুলোয় একটু হাঁপ ছেড়েছিল। এখন আবার কি হয় কে জানে। ফিসফাস চাপা টেনশন চলতেই থাকে। রাজা পাল্টায়, প্রজার ভাগ্য কতটুকু পাল্টায়। তবু 19, 20, 7, 17 চিন্তা তো হয়ই। ইংরেজ মালিকের দয়ার গল্প, আবার অমানসিক অত্যাচারের গল্প। যেমন রাত দুপুরে হরজুর ঠাকুমার বোনকে সাহেব ম্যানেজার জর্জ ওয়ালার ডেকে পাঠিয়েছিল তার বাংলোয়। যেতে চায়নি, শেষ পর্যন্ত যায়নি। তার জন্য তার বাপ ভাইকে ভাদ্দুরে গরম রোদে আর বৃষ্টিতে পাতিঘরের ছাদে দিনভর হাত পিছপোড়া করে বেঁধে রেখেছিল সাহেব। বাপটার ঘাড় ঝুলে পড়েছিল বিকেলের আগেই। জিভ বের করে জল চেয়েছিল, পায়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটিতে বাঁধা অবস্থাতেই মরে গিয়েছিল লোকটা। আর ভাইটা দিনভর সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে আধকানা হয়ে গিয়েছিল। জীবন ভোর চোখে প্রায় দেখতেই পায়নি। হরজু তার বউকে শুয়োরের মাংস কেটে কুটে দিতে দিতে পুরনো গল্প আবার শোনায়। আজাদি হলো, কেউ বলল এইবার দিন পাল্টাবে। চা মজদুর ইউনিয়ন হলো, তা পুরোটা কি পাল্টালো? বাবুদের বাড়ি বেগার খাটা, গালি, অপমান, সব দুঃখ কি আর দূর হলো? তবু চলছিল একরকম। এখন আবার কোন পালা শুরু হয় কে জানে। ফিসফাস আলোচনা চলতে থাকে। পাথর দেবতা নাহার গাছের তলায় শুয়ে শুয়ে এসব দুঃখের কথা নীরবে শোনেন, সইবার ক্ষমতা দেন। রইতে গেলে সইতে হয়। বস্তিতে সুবল মাস্টার আজকে তুলসী দাস পড়াবেন। তিনি আসেন মাঝে মাঝে, সুর করে রামায়ণ গান শোনান, ভোজপুরি টান, গলাটা মিঠে মিঠে। শুনতে সকলেই ভালোবাসে। পয়সা টাকার খাই নেই, একটা পিদিম আর ধূপবাতি আর কাপড় ঢাকা জলচৌকি হলেই খুশি। আজকে আবার আসরের তোড়জোড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাগানের একমাত্র পুরুষ ঠাকুরের আগমন পুরো লোবার বস্তির মেয়ে মরদকে সন্দিহান করে তুলল। মাঝে মাঝে পুরুত একটু লাগে বই কি, একটু আধটু ধর্মাচরণ,
নাবাল আসামে কে না মনসা মাইয়াকে ভয় পায়। দুধ, কলা, পদ্মফুল সব নিজেরাই জোগাড় করে। মন্তরটা কি আর করতে পারে বামুন ছাড়া? তখন একে ডাকে এরা। ইনি তুচ্ছে তাচ্ছিল্য তুই তোকারি করেন। খাই এরও বেশি নয়, কিন্তু লেবারেরা হদ্দ গরিব। তার তলবের বেশিটাই যায় হাঁড়িয়ার নেশায়। এরা পুরুত ঠাকুরকে তাই এড়িয়ে চলে। হরিশ্চন্দ্র চক্রবর্তী অপেক্ষা করছেন কখন আসর বসে। তুলসীদাস শোনার সময় তার নেই। তিনি তার কথাটুকু বলেই বিদায় নিতে চান। থাকেন একটু দূরে ঘোষপাড়ার কাছে। একঘর বামুন ঘোষপাড়ার বাঙালিরা তাকে দিয়ে শনি পুজো, লক্ষ্মী পুজো করায়। সস্তা শাড়ি, ধুতি, নারকেলটা, দক্ষিণাটা দেয়। অসমিয়া গৃহস্থরা নিজেদের ব্রাহ্মণকেই ডাকে। রিফিউজি বামুনের কদর তারা করে না। তবে হ্যাঁ, ওর যজমান বাগানের ম্যানেজার বাবুর মা। শনি, সত্যনারায়ণ, লক্ষ্মী পুজো সবেতেই মোটা দক্ষিণা পান। ব্রাহ্মণ ভোজন ওর দয়াতেই হরিশ্চন্দ্রের চলে মোটামুটি। বছরে একটা দিন অশিক্ষিত কুলিদের পাত্থার ঠাকুরের পায়েও দুটি জবা ফুল বেলপাতা দেন। অংবং করেন, এরা চাঁদা তুলে দক্ষিণা দেয়। সুবল আসনে বসার আগেই বামুন ঠাকুর কিছু বলতে চান। সুবল আপত্তি কি আর করতে পারেন? হরজু সর্দার আর সুরিয়া বুড়ি ছেলে ছোকরাদের ধমকান, এই চুপ যা, থাম, ঠাকুর মশাই কি বলে শোন। অল্প বয়সী ছোড়াছুড়িগুলোর তুলসী দাসেও মন নেই। বড়রা পাঠ শুরু হলে ঢুলবে, আর এরা পাতিঘরের ছাদে উঠে নাচা গানা শুরু করবে। এখন সবার বকাঝকা খেয়ে একটু থামলো। পুরুত ঠাকুরের বক্তব্য হলো, তিনি ম্যানেজারের বাড়ি থেকে শুনে এসেছেন হনুমান প্রসাদ ত্রিপাঠী নামে নতুন ম্যানেজার এই রোগা পটকা বেটে মছলিখোর বামুনকে দিয়ে পূজাপাঠ করাবেন না। তেজপুর থেকে পশ্চিমা পুরুত আসছে, লম্বা চওড়া টকটকে রং, সংস্কৃত জানা, পাশ করা পুরুত। এতদিনে হরিশ্চন্দ্রের ভাত উঠল বলে পুরনো ম্যানেজার বাবু আজকেই জানিয়ে দিয়েছেন আগাম খবর। এখন এ তো এক পুরুতে ভাত মারছে অন্য পুরুতের, এতে সোমারি, দুর্জেন, পাউলুসদের কি, রোজারিওরই বাকি আছে। আছে কথা, বাংলার বিরাট চৌহদ্দিতে নতুন পুরুতের কোয়ার্টার হবে, আর হবে মন্দির। পাথর ঠাকুরকে তুলে নিয়ে যাবে মন্দিরে। শহুরে কটা বাবু আর দিদি এসেছিল না সেদিন, লিপস্টিক মাখা, চুড়িদার পরা। পাথর দেবতাকে ওরা নাকি বলেছে বিষ্ণু দেবতা, 4 হাত, হাতে পদ্ম। নতুন মালিকের মতে এই দেবতাকে মন্দিরে না রাখলে পাপ হবে, নাকি হয়েও চলেছে পাপ। 12 জাতির ছোঁয়া লাগছে, কাপড় কাচ্ছে, পাথরে চড়ে বসছে, এ চলতে দেবে না। প্রবীণ শ্রমিক নারী পুরুষ দাদা পরদাদার আমল থেকে এই বাগানে কাজ করছে। এই ঠাকুর তাদের সাপের কামড়, বন্যা, ম্যালেরিয়া, তাবৎ উৎপাতে ভরসা। এরা এই দেবতার অধিকার ছেড়ে দেবে? কেন দেবে? টাকা আছে বলে দেবতাকেও কিনে নেবে নাকি? তাই হয় নাকি? আজকে তুলসী দাসে কারো যেন তেমন মন বসলো না। সুবল মাস্টারও বেশিক্ষণ পাঠ করলো না। শুক্লা দশমীর চাঁদ মাঝ আকাশে ওঠার আগেই আসর ভাঙল। সবচেয়ে মাথা ঠান্ডা মৌলু সর্দার সবাইকে বোঝালো, দেখাই যাক না কি হয়। ফিসফাস চলছে। ওদিকে বাংলোর বাগানের ওপাশে ইট দিয়ে টালির চালার মন্দির উঠছে, এদিকে ইকরার বেড়ায় সিমেন্টের প্লাস্টার দিয়ে পুরুতের কোয়ার্টার। গরিব রোগা টাকমাথা হরিশ্চন্দ্র চক্রবর্তী দীর্ঘশ্বাস ফেলে। পূব বাংলার গরিব বামুন ভিটেটুকু ছাড়া আর কি বা ছিল? তাও তো ছেড়ে আসতে হয়েছিল শূন্য হাতে। এপারে এসে কদিন থিতু হয়েছিল, এখন আবার এই বাগানের কুঁড়ে ছেড়ে কোথায় খুঁজবে নতুন জীবিকা, নতুন আশ্রয়? বুদ্ধিও কষে। সকালে সন্ধ্যায় লেবার বস্তির বুড়ো জোয়ান সর্দারদের তাতায়, এতদিনের ঠাকুর কেন তোদের থেকে ছিনিয়ে নেবে? তোদের কোনো সম্মান নাই? হলোই বা মালিক, এটা আজাদ দেশ কিনা? এক মংলুই ত্রস্ত, বলে, কি করব, আমরা কি ওদের সঙ্গে লড়ে পারি? সুরিয়া বুড়ি রেগে আগুন লাড়ে, কেন পারবে না? পারতে হবে। পাউলুসও বলে, আলবাত পারবো, মালিক একলা কি করবে? আমরা এতজন লড়বো, আমি সব দিব না দেবতারে। একদিন হাতি নিয়ে এলো লোকজন। ভারী পাথর, কবেকার কোন পাথুরে দেবলায় থেকে ভেসে আসা খিলান, হয়তোবা বানরাজার প্রাসাদেরই ভাঙা অংশ, কি ভরলী মন্দিরের। হাতি দিয়ে শিকল বেঁধেই হয়তো টেনে তোলা হবে। মন্দির প্রতিষ্ঠার আয়োজন চলে। উত্তেজনা তলায় তলায় বাড়ে। আশেপাশে টিউলিপ, বেলশিড়ি, সিরাজুলি চা বাগানের লেবাররাও কানাঘুষোয় খবর পায়। সহানুভূতি সবারই। গরিবের পাথর ঠাকুর কোন দিল্লিওয়ালা শর্মার কথায় সিমেন্টের কুঠুরিতে বন্দী হবেন? কলাকুচি নদীর তীরে নাহার গাছের তলায় তার এতদিনের বাস। শূন্য গাছতলায়
তারা কার কাছে দুটি লাল পাতিয়া ফুল, দুটি চিনি চাম্পা কলা আর আগরবাতি দিয়ে সুখ দুঃখের কথা বলবে? জেদি পরিশ্রমী মানুষগুলোর হাতে বড় লেগেছে, হতে দেবেক নাই এই জুলুম। নতুন মালিক মহাবীর শর্মার আসামে আরো 3টি চা বাগান। গুয়াহাটির অ্যাডভোকেট লাখটিয়া তার আইনি পরামর্শদাতা। সরকারের ওপর মহলে লোক আছে, ব্যবসা চালাতে গেলে না থাকলে চলে না, তাই চা বাগানের ব্যবসা। শর্মাজি খবর রাখছেন, তৈরিও হচ্ছেন। এইসব আগেই বন্ধ করতে হয়। সারা অঞ্চল জুড়ে ফাগুয়ার ধুম। রাজবংশীরা ঠোঁটে পুঁইবিচির রং মেখে রাধাকৃষ্ণ সেজে একে অপরকে রং দেয়। শ্রমিকেরা হাড়িয়া খেয়ে উদ্দাম হোলি খেলে। সমাজ, নিয়ম, বাবু ভায়া কারোর পরোয়া করে না, চারিদিকে হোলি হ্যায়। আজকের শুভ দিনে পাথর ঠাকুরকে শুদ্ধ করবেন বলিষ্ঠ, ফর্সা, লম্বা নতুন পুরোহিত। ছোট মানুষের সঙ্গে থেকে ঠাকুর অশুদ্ধ হয়েছেন যে। অভিষেক হবে দেবতার। 2 সহকারী প্রকাণ্ড পেতলের থালায় নারিকেল, চন্দন, চাল, কুমকুম নিয়ে প্রস্তুত। বাজনদার এসে গেছে। হরিশ্চন্দ্র পাউলুসকে বলে, তোরা ছেড়ে দিবি পাথর ঠাকুরকে? না না, কভি নেই। পাউলুস তার মামাতো ভাই সিরাজুলির বুধনও গলা তোলে, নেহি নেহি। সোমারি বলে, আমি নাকি পারবো ওদের সাথে? পারতে হবে। সুরিয়াবুড়ি, হরজু সব একমত। দেবতার অধিকার ছিনিয়ে নিতে দেওয়া হবে না। পাথর ঠাকুরকে ঘিরে ভিড় জমে যায় কলাকুচির ঘন ঝোপে ঘেরা নাহার গাছের তলে। শেষ রাত থেকে জমা হয় বাগানের লেবার, নারী, পুরুষ, গাবরু, ডেকা। নাই ছাড়বো মোদের দেবতা, মোরা নাই ছাড়বো। মাঠে হাঁড়িয়ার বড় পাত্র, মাটির গামলায় রং, পিচকারি। উৎসবের আনন্দ আর প্রতিরোধের উত্তেজনার উন্মাদনা ছড়ায়। বাবুপাড়া শঙ্কিত। পুলিশকে খবর দেওয়াই ছিল। পুলিশের গাড়ি পৌঁছতে উত্তেজিত মানুষগুলি পাগল হয়ে ওঠে। পুলিশ মাইক বাজিয়ে কি সব ভালো ভালো কথা বলতে চায়। উৎসব, হাঁড়িয়া, অধিকারের দাবিতে আচ্ছন্ন মানুষগুলির মিলিত আবেগ ফুঁসে ওঠে। ঢিল ছোড়ে, পুলিশ শূন্যে গুলি ছোড়ে। তীর, ধনুক, লাঠি, বল্লম, টাঙ্গি বেরিয়ে আসে লেবার বস্তির বঞ্চনা পীড়িত অন্ধকার থেকে। সোমারি, সুরিয়াবুড়ি, দুর্জেন, হরজু, মংলু সর্দার চেঁচিয়ে ওঠে, নাই দিবা, আমাদের দেবতা হামিরা নাই ছড়ব। মশাল জ্বলে ওঠে হাত থেকে হাতে। পুলিশ গুলি চালায়। সোমারি আঁকড়ে ধরে পড়ন্ত পাউলুসকে। হরিশ্চন্দ্র চা ঘরের বারান্দায় দাঁড়িয়ে কোলাহল শোনেন। ফাগুয়ার চাঁদ পশ্চিমের আকাশে ঢলে পড়েছে। পাউলুস পাথর ঠাকুরের দিকে পা আর কলাকুচির জলে মাথা রেখে ঝুলছে। সোমারির আর্তনাদ আসে, না না, তুই যাবি না, যেতে দিব না তোকে, নয় ছড়ব। লালপাতিয়ার গাছ ঢলে ঢলে পড়ে নদীর জলের লালে। পাথরের দেবতার শয্যা বেয়ে মানুষের রক্ত গড়ায়। ঠাকুর শুয়ে থাকেন, কালো যেমন ছিলেন। আর্তনাদ, গর্জন আছড়ে পড়ে আকাশ জুড়ে, নাই ছড়ব। খরস্রোতা নদীর ওপারে উৎসবের চাঁদ ডুবে যায়। দাউ দাউ আগুন। সেই আগুনের লাল আভায় লাল আকাশ দেখা যায় সিরাজুলি, বেলসিরি, টিউলিপ, চা বাগানের শ্রমিক বস্তি থেকে। কলাকুচি নদীর রক্ত মেশার স্রোত বয়ে চলে অন্য ঘাটের দিকে। এতক্ষণ শুনছিলেন শক্তি দত্ত রায় কর ভৌমিকের গল্প পাথর আমার কণ্ঠে। গল্প কেমন লাগলো সে আলোচনার জন্য খোলাই রয়েছে মন্তব্যের বাক্স, রয়েছে ফেসবুকের পরিসর। এই ধরনের গল্প যদি আরো শুনতে চান সে দাবিও জানাতেই পারেন সেই সব জায়গাতেই। শুনতে থাকুন, বলতে থাকুন, আদান প্রদান চলতে থাকুক। ভালো থাকুন সবাই, সংগ্রামে ও চেতনায় থাকুন। অন্ধকার যেন আমাদের গিলে ফেলতে না পারে। চলে আসবো যথাসময়ে আবার। আজকের মতন আসি তাহলে।